আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, পোকো M3 একটা সেট, এটা অটো ইডিয়াল মোড, এটার কাজ করব দেখেন। ওই দেখেন ইউএসবি কেবল, এখন আমি সেটে প্রবেশ করলাম, দেখবেন অটো ইডিয়াল মোড। দেখেন একটা শব্দ আসছে, এই কলকম যে অটো ইডিয়াল মোড, এটা দেখা যেতেছে। আবার খুলে দিলে যে এসে আবার প্রবেশ করে দেখি, দেখেন এই অটো ইডিয়াল মোড। যাই হোক প্রিয় বন্ধুরা, এই সেটটার কাজটা করব। এখন আমি সেটটা খুলব, কাজটা দোকান বয়ে করতেছে। তো প্রিয় বন্ধুরা, তার পরবর্তীতে আমি বাসা বয়ে ভয়েস দিছি। সেটটা আমি ফার্স্ট খুলছি একদম ফ্রেশ। ওই ছোট একটা টিন আছে, ওই যে বামের এই যে দেখাইতেছে আঙ্গুল দিয়ে, ওই টিনটা তুলবো। প্রিয় বন্ধুরা, আমি কাজটা শুরু করতেছি। এই টিনটা তোলার জন্য এই জায়গায় কয়েল থাকে, একটা আইসি থাকে, কয়টা ডায়োড থাকে। এই জায়গায় ভোল্টেজটা কম পাইলে অটো ইডিএল আসে। তাই আমি এই যে আইসিটা, সরি, প্যানেলটা তুলবো। প্রিয় বন্ধুরা, প্যানেলটা তোলা হলো, তাই একটু ঠান্ডা হোক। এই যে কয়েল আছে, ক্যাপ আছে, দেখতেছেন প্রিয় বন্ধুরা। আমি একটু শেষে নিই, কয়েলটা একটু শেষে নিতেছি। তাই এখন ওটা ঠান্ডা হোক, গরম। প্রিয় বন্ধুরা, দেখতেছেন যে কয়েল, একটা আইসি, আর এই জায়গায় ক্যাপ, দুইটা ক্যাপ আছে। এটা এখন আমি স্কিমেটিক ডায়াগ্রামে প্রবেশ করব। দেখেন যে স্কিমেটিক ডায়াগ্রামে কোন জায়গা থেকে লাইনটা গেছে আর কোন জায়গাতে ভোল্টেজটা আসে না। যতটুকু পারি প্রিয় বন্ধুরা, আমি ততটুকু বোঝানোর চেষ্টা করব। ডায়াগ্রামটা লগ ইন করবো এখন। স্কিমেটিক ডায়াগ্রামটা লগ ইন হতে একটু দেরি হবে প্রিয় বন্ধুরা, তাই দেখেন।
আমি এখন শাওমি ব্র্যান্ডে যাব। ব্র্যান্ডে যেয়ে পোকো M3 তে প্রবেশ করব। এই প্রিয় বন্ধুরা, আমি এখন পোকো M3 তে ঢুকে গেলাম। তাই একটু মিস্টেক, এটা দেখবো যে এটা কানেকশন কোন জায়গায় কি আছে। তাই এই যে দেখেন, একটা কয়েল আইসি, দুইটা ক্যাপ আছে, ক্যাপাসিটার। আর এটা কোন জায়গায় কি ভোল্টেজ আছে, এই জায়গায় ভোল্টেজ 4.8, যদি ভোল্টেজ না থাকে তাহলে অটো ইডিএল মোড আসবে। বন্ধুরা দেখেন, আমি স্টেপ বাই স্টেপ যতটুকু বোঝানোর চেষ্টা করতেছি। এখন বিটমিটে ঢুকলাম। তাই এখন দেখবো যে জায়গায় ক্লিক করে যে এটা কোন জায়গায় কানেকশনটা চলে গেছে। তাই এখন কয়েলে ক্লিক করছিলাম। দেখেন কোন জায়গায় এই কয়েলে ক্লিক করার পর কোন জায়গায় গেল, ভোল্টেজটা কোন জায়গাতে মিচিং করে, যে লুজ কালেকশন পায়, এই সমস্যাটা কোন জায়গা করতে পারে, এর জন্য এটা যাচাইটা করতেছি প্রিয় বন্ধুরা। দেখেন এই জায়গায় ক্লিক করলে কত জায়গায় প্রবেশ করে, দেখেন এই যে সিপিউর ভিতরে থেকে দেখেন পাওয়ারের সেকশনের ভিতরে যায়, সব জায়গার সাথে কালেকশন এর সাথে আছে। এখন এই ক্যাপে ক্লিক করার পর কোথায় চলে গেছে, নেটওয়ার্ক 4G সাথে কানেক্ট। প্রিয় বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজের ফলাফলটা ভালো পাওয়া যায় ইনশাল্লাহ। এই যে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজটা আছে কিনা দেখেন প্রিয় বন্ধুরা। এখন তো আমি একটু ভোল্টেজটা মেপে দেখবো যে ভোল্টেজটা দরকার, ভোল্টেজটা আছে কিনা। সেটটা ফিটিং করতেছি। আর ভোল্টেজটা মাপতে হইলে চালু করে মাপতে হবে। চালু করে মাপলে একুরেট ভোল্টেজটা পাওয়া যাবে, বা চালু করে না মাপলেও আলাদাভাবে অফ অবস্থায় ভোল্টেজটা মাপতে হবে, যে ভোল্টেজটা জায়গা আছে কিনা। এই যে মাপতেছি প্রিয় বন্ধুরা, এই জায়গায় কোনো ভোল্টেজ দেখা যায় না। 1.8 পায় এই কয়েলে, ওই জায়গায় 4 পয়েন্টের মতো ভোল্টেজ পাইবে, 4 পয়েন্ট প্লাস এরকমের ভোল্টেজ আসবে। যদি না আসে তাহলে সেট অটো ইডিএল মোড আসবে। তাই দেখেন কোনো ভোল্টেজ এই জায়গায় নাই। তাই আমি এটা কাজ করছি, কাজ করার পরে এখন দেখেন আমি ভোল্টেজটা মাপতেছি মিটার দিয়ে। দেখেন প্রিয় বন্ধুরা, এই কাজ করার আগে মাপছি, কোনো ভোল্টেজ নাই। তাই আমি একটু কাজ করলাম, কাজ করার পরে দেখেন এখন ফুল ভোল্টেজটা এই দেখেন 4.31 পাইতেছে ভোল্টেজ কয়েলে। ওটা ভোল্টেজ আসে না, দেখেন ওটাও ভোল্টেজ পাইব। 7.9, 7.9 যে ক্যাপে ছিল এটা তো এখন ফুল ভোল্টেজ আইছে। এই ক্যাপও ভোল্টেজ আসছে টোটালি 3.32, আর 4 পয়েন্ট ক্যাপে থাকবে 3.32, আর কয়েলে থাকবে 4 পয়েন্ট। তাহলে এই ফুল ভোল্টেজটা যদি থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আপনার সেট অটো ইডিএল মোডটা কেটে যাবে। তো এখন আমি দেখব সেটটা রান হয় কিনা বা অটো ইডিএল মোড আছে কিনা।
আমি কয়েলটা ভোল্টেজটা মাপার আগে আমি এইটা কাজ করছি, কাজ করার পরে কয়েলটার সাথে কোনো ভোল্টেজ ছিল না, এখন ফুল ভোল্টেজ পাইছি। তাই এখন আমি কম্পিউটারের সাথেও কানেক্ট করে দেখি অটো ইডিএল মোড যে সমস্যা ছিল ওই সমস্যাটা নাই। তাই আলহামদুলিল্লাহ আমার সমস্যার সমাধান হয়েছে। তাই এখন আমি সেটটাকে রান করব, দেখি আমার সেটটা রান হয় কি না। চার্জার লাগিয়ে দেখাবো। আলহামদুলিল্লাহ এখন লেখা আছে পোকো M3 93% চার্জ। একটা করতে বানানোর সামনে না 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 কি হচ্ছে আমার তো মনে যায় না কি হবে। হ্যাঁ কি হয়েছে সমস্যা কি? আমরা তো কি আমরা তো লক্ষণ দাদা জিরো জিরো 100 বন্ধুরা এখন আমি রেগুলেটর ভার্সন দেখি, বাইরে আছে পোকো X2, এখানে আমি দেখলাম আমাদের পোকো X3 আর দেখুন পোকো M3 পোকো M3 ভাই আমাদের সেটা তো অনেক আপডেট আই রয়েছে, 9টা আপডেট আই রয়েছে, আপডেট না দিলে তো আবার বই যে ডাটা ডাটা লাগবে। আমার কাছ থেকে দেওয়া সাবস্ক্রাইব করবে বেলাইকন। আসসালামু আলাইকুম।